আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট এত ঠান্ডা লেগে গেছে, কি আর বলবো। যাই হোক, সবাই একটু সাবধানে থাকবেন, আর ঠান্ডা লাগলে অবশ্যই মেডিসিন খাবেন, কারণ এখন যে ঠান্ডাটা লাগতেছে সবার, মেডিসিন না খেলে আসলে কোনো কাজই করবে না। আমি আমার ক্ষেত্রে যেটা বুঝলাম। যাই হোক, জলপাইয়ের সিজন আসলে অলমোস্ট শেষের দিকে। এখন সব জায়গায় আসলে জলপাই তেমন একটা পাওয়া যায় না। তো আমি ভাবলাম সিজন একদম শেষ হয়ে যাওয়ার আগে একটু আচার বানিয়ে রাখি। আমি দুই টাইপের আচার বানাবো। ফার্স্টে আজকে হচ্ছে আমি টক মিষ্টি একটা আচার বানাবো। এই আচারের রেসিপিটা আসলে আমি আমার আম্মার থেকে শিখেছিলাম। আমার আম্মা ছোটোবেলায় এটা বানাতেন। তো আমি ভাবলাম যে আমি এবার একটু ট্রাই করে দেখি। তো ফার্স্টে আমি যে জিনিসটা নিয়েছি, এখানে হচ্ছে পাঁচফোড়ন, ধনিয়া এবং হলুদ রঙের যে সরিষাটা আছে সেটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে এখানে একটু একটু সরিষা দেখা যাচ্ছে, এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা পাশাপাশি এখানে হচ্ছে জিরা আছে, হলুদ আছে। আর আমি এখন এখানে একটু মরিচ অ্যাড করে দিব, কারণ যেহেতু আমার এই আচারটা একটু টক মিষ্টি হবে, একটু ঝাল ঝালও লাগবে, এই জন্য আমি একটু মরিচ অ্যাড করে দিচ্ছি এখানে। মরিচ আমি এইটুকুই অ্যাড করবো, এর বেশি আসলে দিব না। খুব বেশি ঝাল হয়ে গেলে আসলে ভালো লাগবে না। এবং আমি লবণটা অ্যাড করব। আমি এখানে হলুদ হচ্ছে 2 চামচ নিয়েছি, জিরাটা আমি 3 চামচ নিয়েছি, আর এইখানে হচ্ছে সব কিছুই হচ্ছে আপনার 3 চামচ করে আছে। একমাত্র পাঁচফোড়ন যেটা, সেটা হচ্ছে রাঁধুনির যে পাঁচফোড়নটা পাওয়া যায়, সে পাঁচফোড়নের যে প্যাকেটটা থাকে, ওই একটা আস্ত প্যাকেট পুরোটাই আমি নিয়ে নিয়েছি এখানে, কারণ আমার মনে হয়েছে আমার এখানে 3 কেজির মতো আচার হবে। এই 3 কেজি জলপাইয়ের জন্য ওই পুরো প্যাকেটটাই আসলে লাগবে। এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি, লবণটা একটু বেশি করে দিব। আর এই আচারের একটা পার্ট হচ্ছে একটু কষ্টদায়ক, সেটা হচ্ছে এটাকে প্রতিদিন আপনার রোদে দিতে হবে। মানে আপনারা অনেকেই এইভাবে একটা কি বলে আচার বানান, যেটা কিনা চুলার মধ্যে সরিষার তেল দিয়ে তারপর খুব ভালো করে ভুনতে হয়, ভালো করে অনেকক্ষণ ধরে ভুনতে হয়। তো এই আচারটা হচ্ছে ভুনা যাবে না, এটা হচ্ছে রোদের মধ্যে দিতে হবে, এবং আজকে থেকে ঠিক 10 দিন পর্যন্ত এটা আমার রোদে দিতে হবে। রোদে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই আচারটা আমার রেডি হবে। এবং রোদে দেওয়ার সময় অবশ্যই ভালো করে ঢেকে দিতে হবে। বেটার হয় যদি এটা কোনো কাপড় দিয়ে ঢেকে দেন, মানে আচারের যে বোতলগুলো সেটা অবশ্যই কোনো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, যেন কোনোভাবে পাখি বা তাপ এসে ডিস্টার্ব না করতে পারে। যাই হোক, আমি এখন মশলাগুলো ফার্স্টে একটু মেখে নিই। এই মশলাগুলো ফার্স্টে আমি খালি এভাবে একটু মাখবো। মেখে নেওয়ার পরে তারপরে এটার মধ্যে আমি তেল অ্যাড করব। আমরা মেয়েরা আসলে সবাই আমাদের মায়েরই প্রতিচ্ছবি। আমরা যখন সবাই অলমোস্ট ছোটো ছিলাম, তখন হয়তো ভাবতাম কি যে আরে কি মারা এত কষ্ট করে আচার বানাইতেছে, রান্না করতেছে, এই করতেছে, ওই করতেছে, বড় হলে আমরা এগুলো কিছুই করবো না, সারাদিন শুয়ে বসে কাটাবো, আর সংসারে ঢুকলে তো এগুলো কিছু করবোই না। কিন্তু আলটিমেট হয় কি, যখন আমরা সংসার লাইফে ঢুকে যাই, তখন সবাই দেখা যায় সেই রান্নাই করতেছি, সেই আচারই বানাচ্ছি। এখন ধরেন আপনি যত বড় অফিসারই হন না কেন, দিন শেষে আপনার বাসায় এসে একটু মনেই হবে যে আমি এই জিনিসটা একটু রান্না করি, ওই জিনিসটা একটু রান্না করি, বা এই কাজটা একটু করি, তো এই আচারটা একটু বানিয়ে রাখি। তো কম বেশি সবার মধ্যে আসলে এই জিনিসটা চলেই আসে। এখন আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করব। আচারটাকে অবশ্যই খুব ভালো করে মেখে দিতে হবে। আর আমরা যে বোতলটার মধ্যে আচারটা রাখবো, সেই বোতলটা পুরোটা ভর্তি সরিষার তেল থাকবে। সরিষার তেল যত বেশি হবে আচারটা ততই মজা হবে। আর এখানে আমরা যে চিনিটা দিয়েছি, এই আচারটা রোদে দেওয়ার পরে চিনি থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা না আস্তে আস্তে আপনার শুকিয়ে যাবে। এই জন্যই আচারটাকে রোদে দিতে হবে খুব ভালো করে। আর এই পর্যায়ে আচারটাকে জলপাইগুলোর সাথে সবগুলো মশলা খুব ভালো করে মেখে নিতে হবে। ফার্স্টের দিকে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছিল যে আপু এতগুলো মশলা নিছেন কেন, কিন্তু এখন দেখবেন আমি যখন এই যে মাখাবো, আস্তে আস্তে দেখবেন মনে হবে কি আল্লাহ, মশলা তো মনে হয় শর্ট করে যেতেছে, মশলা মনে হয় আরও লাগবে।
ভালো করে আমি মেখে নিচ্ছি। রিসেন্টলি টিকটকে বা ফেসবুকে আসলে একটা টপিক নিয়ে খুব বেশি কথা হচ্ছে, যদিও আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, আমি এই বিষয়গুলো নিয়ে একদমই কথা বলতে চাচ্ছিলাম না, বা আমার পছন্দও না অন্য কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, বাট বাধ্য হয়ে কথা বললাম। টিকটকে একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে নয়নমণি। ওই মেয়েটা এবং ওর ভাই ভাবি, যাই হোক, মানে এতদিন আমরা জানতাম ওরা ভাই ভাবি, ওনারা যাই হোক। তো আমি কথা বলতে যেয়ে আসলে খুব কষ্ট হচ্ছে ঠান্ডার কারণে। যাই হোক, তো এতদিন তো ভাবতাম ওনারা হচ্ছে ভাই বোন, ভাই ভাবির সাথে হচ্ছে উনি থাকেন, এবং এইটা নিয়ে হচ্ছে অনেক ভালো লাগতো। ওনাদের ভিডিওগুলো দেখতেই অনেক ভালো লাগতো, অনেক ফানি ভিডিও করতো, ভালো লাগতো। কিন্তু রিসেন্টলি দেখলাম যে ওনারা বললেন যে ওনারা আসলে হাজব্যান্ড ওয়াইফ। এই বিষয়টা আসলে আমাদের জন্য আসলে খুবই শকিং একটা বিষয়। আমার কাছে মনে হয় যে আমি যখন ভিডিও বানাবো, আমার ভিডিওটা যদি ভালো হয় তাহলে হচ্ছে মানুষ দেখবে, ভালো না হলে কেউ হয়তো দেখবেই না। কিন্তু আমার ভিডিওতে একটু ভিউ হওয়ার জন্য আমি এভাবে মানে মিথ্যা কথা বলবো, আমার হাজব্যান্ডকে আমি ভাই বানিয়ে দিব, এটা আসলে ঠিক না। আর আমরা এখন যেন কেমন হয়ে গেছি, মানে একটু ভিউয়ের জন্য যে কাউকে ছোট করতেছি। কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলে একটা রেস্টুরেন্টে বসে কারোর সাথে হয়তো আড্ডা দিচ্ছে, আমরা একটা ভিডিও নিয়ে নিলাম, নিয়ে একটা খারাপ কথা বলে ফেললাম, যারে হয়তো গার্লফ্রেন্ড এটা ওইটা। কেন? কারণ হচ্ছে তার ওই ভিডিওটা দেখে হয়তো অন্য সবাই কোনো কমেন্টস করবে, সেই জন্য আমার লাইক ভিউ বাড়বে। এই জিনিসটা আসলে একদমই করা উচিত না, একদমই না, কারো ক্ষেত্রেই এই জিনিসটা করা উচিত না। ভিডিও বানাতে হলে নিজেরটা বানাবো, নিজেরটা যদি ভালো হয় তাহলে দেখবে, যদি ভালো না হয় কেউ দেখবে না। তাই বলে আমি অন্য মানুষের ভিডিও বানাবো বা একটা খারাপ কথা বলবো, এই জিনিসটা কখনোই বলা উচিত না। এই নয়নমণি যে উনি যে কাজটা করেছে, ওনার জাস্ট ভিউ পাওয়ার জন্য উনি আসলে এতদিন মিথ্যা কথা বলে বলে ভিডিওগুলো বানাইছে, যেগুলো একদমই উচিত হয় না। কারণ ওনার এই ফানি ভিডিওগুলো খুব দেখতাম এবং আমার কাছে খুব ভালো লাগতো, এবং আমি জানি যারা এই বিষয়টা নিয়ে কথা বলতেছে তারা সবাই আসলে ওনাদের ভিডিওগুলো দেখতেন, সবাই, অলমোস্ট সবাই, আমি জানি। কারণ ওনাদের প্রত্যেকটা ভিডিওতে অনেক আপনার ভিউ হতো, কমেন্টস আসতো, লাইক আসতো, সবাই ওনাদেরকে অনেক পছন্দ করতেন। ওনাদের কাছে আসলে এই জিনিসটা এক্সপেক্টেড ছিল না যে এ ধরনের মিথ্যা কথা বলবেন। যাই হোক, এই পর্যায়ে আমি মশলাটা একটু চেক করে দেখবো যে চিনি বা লবণ ঠিক আছে কিনা। আর কোনো কিছু অ্যাড করা লাগবে না, আপনারা দেখতে পাচ্ছেন সব একদম আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই হয়েছে, আল্লাহ পাকের অশেষ রহমতে। শুধু লবণ আর চিনিটা আমার একটু চেক করতে হবে, একটা মিনিট একটু লবণটা একটু দেখে নিই। আলহামদুলিল্লাহ সবই একদম ঠিক আছে, বাট চিনিটা আর একটু লাগবে আমার মনে হচ্ছে। মশলা একদম পারফেক্ট, চিনিটা আর একটু দিলে ভালো লাগবে। তবে চিনিটা চাইলে আমরা পরেও অ্যাড করতে পারবো, বাট আমি এখনই অ্যাড করে দিতে যাচ্ছি, যেহেতু আমি এটা রোদে দিব। চিনির পানিটা যেন রোদে শুকায় যায়, আমার আর ঝামেলা করা না লাগে, নাহলে এটা আবার পরা মানে চুলায় দিয়ে তারপর শুকাতে হবে, এটা আবার আরেক ঝামেলা। বা হাত দিয়ে চিনি দিচ্ছিলাম, উল্টাপাল্টা হয়ে গেছে, সরি। যাই হোক, যে কথা বলছিলাম আর কি, আমরা অন্যকে নিয়ে সমালোচনা না করি, আর ভিউ পাওয়ার জন্য নিজের ফ্যামিলি মেম্বারদেরকে এভাবে ছোট না করি। হাজব্যান্ডকে ভাই বলে দিব বা বাবাকে ভাই বলে দিব, এই ধরনের কাজ আমরা না করি। এসব কাজ থেকে আমরা আসলে বিরক্ত থাকি। অবশ্যই আমরা সবাই চেষ্টা করব ভালো কোনো কন্টেন্ট বানানোর জন্য, যেটা সবাই দেখবেন বা পছন্দ করবে। ইনশাল্লাহ সবার পেজই খুব ভালো গ্রো করবে, বাট এই ধরনের কাজ যেন আমরা কেউই না করি। আমাদের যার যতটুকু প্রতিভা আছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। এরপরে আমি এই আচারগুলোকে এখন একটা ছোট জারের মধ্যে ভরে নিব। আমাদের বাসায় মানে সবার বাসায় অলমোস্ট এই টাইপের কিছু জার থাকে, যেটার মধ্যে ধরেন আগে আমরা আচার খেয়েছিলাম এবং পরে রেখে দিচ্ছি, এটার মধ্যে ধনিয়া, জিরা কিংবা হলুদ রেখে দিই। তো আমিও এটার মধ্যে এতদিন ধনিয়া রেখে দিচ্ছিলাম, তো আজকে আমি ভাবলাম যে আচারটা এটার মধ্যেই ভরে রাখি। আমার আম্মাকে দেখতাম আগে
এরকম বড় একটা ডিশের মধ্যে জলপাই নিয়ে তারপরে এভাবে ভালো করে সুন্দর করে মাখায় মাখায় তারপরে তেলের মধ্যে একদম ডুবায়ে তারপর হচ্ছে রেখে দিত। তারপরে সেই আচারটা আমরা খেতাম, অনেক ভালো লাগতো, অনেক। বিসমিল্লাহ। আমি ক্যামেরাটা একটু পজ দিয়ে এই বোতলটা ভরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটা বোতল ভরবো। আপনারা হয়তো ভাবতেছেন যে আপু আপনি এটার ভিতরে এখনো রসুন কিন্তু দেয়া হয় নাই। রসুনটা আমি অ্যাড করব, বাট ফার্স্টে এটা আগে আমি রোদে দিব। রোদে দিয়ে এটা একটু শুকাবে, শুকায় একদম নিচে নেমে যাবে, তখন আবার এটার মধ্যে আমি একটু রসুন দিব। এবং রসুনগুলো আমি আস্তে আস্তে করে দিব, ছোটো ছোটো করার কিছুই নেই, আস্তে করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এই যে ক্যামেরা কোন দিকে, ট্রাইপডে রেখে যেহেতু ভিডিও করি, সো একটু প্রবলেম হতে পারে, সেজন্য এক্সট্রিমলি সরি। যে আমার একটা বোতল রেডি। এখন আমি এটার মধ্যে হচ্ছে সরিষার তেল দিব। আমি ক্যামেরাটা অফ করে তেলটা দিয়ে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু পরিমাণে তেল দিয়েছি। একদম পুরাটা ভরে গিয়েছে, একটু হচ্ছে আপনার খালি রাখা যাবে না, যেহেতু এটা আমরা রোদে দিব। সো তেল বেশি করে দিতে হবে। আচারের মধ্যে তেল যত বেশি দিবেন তত হচ্ছে আচারটা মজা হবে। আমার 3টা হয়েছে, 3টার সাথে আরও একটা বড় একটা বোতল হয়েছে, এবং তেল আমার শর্ট পড়েছে, কালকে আবার আমার তেল দিতে হবে। এনিওয়েজ, এই আচারটা আপনারা বাসায় বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।